Vivo V23 থেকে প্রায় 13,000 টাকা কমে চলে এসেছে Vivo V23e স্মার্টফোনটা। আর এই ফোনটাতে AMOLED প্যানেল ডিসপ্লের পাশাপাশি সেই আগের মতোই 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিভোর এই ফোনটার বক্স কন্টেন্ট হিসেবে পাওয়া যাবে 44 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল আর সিম ইজেক্টর টুলের পাশাপাশি খুব ভালো মানের একটা হেডফোন। Vivo V23e স্মার্টফোনটার পেছনের ডিজাইনটা পুরোটাই চাইনিজ ভিভোর টি সিরিজ থেকে ইন্সপায়ার। আর এই ফোনটার পেছনে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ খুব বড় আকৃতির একটা ফ্ল্যাশ। তার সাথে ভিভোর ব্র্যান্ডিংটা তো থাকছেই। এই স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে দুইটা কালারে এসেছে, ব্ল্যাক এবং আরোরা। আমার কাছে আরোরা কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে সেকশনে সেই আগের মতোই নটযুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো তাদের এই ফোনটাতে, যেটা কিনা একটা অ্যামোলেড প্যানেল। এবং হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এই যুগে এসেও, মানে 2022 সালে এসেও ভিভোর এই স্মার্টফোনটাতে কোনো হাইয়ার রিফ্রেশ রেটে দেখা আপনারা পাবেন না। 60 হার্জের 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়েছে ভিভোর এই ফোনটাতে, যেখানে কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাপোর্টটা থাকছে। তবে প্রোটেকশন গ্লাস হিসেবে কোন গ্লাসকে ইউজ করেছে ভিভো সেটা স্পেসিফিকভাবে জানা যায়নি। এই ফোনটাতে পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট, মানে দাঁড়াচ্ছে কি আপনি দুইটি সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করতে পারবেন না। হয়তো দুইটা সিম ইউজ করতে হবে, না হয় একটা এসডি কার্ড আর একটা সিম ইউজ করতে হবে। এই ফোনটার ডিজাইন ভিভোর ভি সিরিজের অন্য 10টা স্মার্টফোনের মতোই অনেকটাই হালকা। 172 গ্রাম ওজনের সাথে আসে ভিভো V23e স্মার্টফোনটা, যেখানে কিনা 7.4 মিলিমিটারের থিকনেস পেয়ে যাবেন। সো এক হাতে ইউজ করার ক্ষেত্রে এই পাতলা ফোনটা যে কারো পছন্দ হবে। বাট ফোনটাকে পাতলা করতে গিয়ে ভিভোর আগের ফোনগুলোর মতোই, মানে বি সিরিজের আগের ফোনগুলোর মতোই শুধুমাত্র 4050 এমএএচের ব্যাটারিকে ইউজ করা হয়েছে V23e ফোনটাতে। সো এই কারণে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়াটা এই ফোনটা থেকে একদমই পসিবল হবে না। যদি আপনারা একদমই নর্মাল ইউজ করেন তাহলে হয়তো ডার্ক মোডে রেখে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। বাট ফোনটাকে চার্জ করার জন্য 44 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। আর বক্সের মধ্যেই 44 ওয়াটের চার্জিং ব্রিকটা আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কিনা এই স্মার্টফোনটা 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল। তবে ব্যাটারি সেকশনে অবশ্যই ভিভোর উচিত কিছুটা উন্নতি করার। সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসায় অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়া যাবে ভিভোর এই ফোনটাতে। তার সাথে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই থাকছে ভিভো V23e ফোনটায়। এবং আপনারা ফেস আনলকের জন্য সফটওয়্যার বেস ফেস আনলকও পেয়ে যাবেন। আর ভিভোর এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। বাট 1080p রেজলিউশনও আপনারা 60 fps এর অপশনটা পাবেন না। তবে নর্মালি আপনারা ট্রাইপডে রেখে খুব সুন্দরভাবে সেলফি ক্যামেরা দ্বারা খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্যাপচার করতে পারবেন। এছাড়া ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকগুলো মুডকে ইউজ করা হয়েছে ভিভোর এই ফোনটাতে, যার মধ্যে রয়েছে ভিডিও করার সময় বোকে ইফেক্ট, অর্থাৎ অনেকটা ডিএসএলআর ক্যামেরার মতোই আপনারা ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ভিডিও করতে পারবেন। যদিও কিনা এটা সফটওয়্যার বেস, তারপরও নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। এছাড়া ভিভোর এই ফোনটাতে ডুয়াল ভিডিও রেকর্ডিং এর ফিচার সহ পোর্ট্রেট মোডে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। মানে দাঁড়াচ্ছে কি শুধুমাত্র ক্যামেরার উপর ফোকাস করে তৈরি করা হয়েছে ভিভোর এই ফোনটাকে। এর জন্য আপনারা উক্ত বাজেটে 50 মেগাপিক্সেলের এত বিশাল আকৃতির সেন্সরটা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন। বাট ফোনটার ব্যাক সাইডে আগের জেনারেশনের মতোই 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে রেখেছে ভিভো, যে ক্যামেরা সেটআপ দ্বারাও আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তার সাথে অনেকগুলো ক্যামেরার মুডকে পাওয়া যাবে এই রিয়ার সাইডের ক্যামেরাতে। সুপার স্টেডি মুডের মাধ্যমে অনেকটা স্টেবল ভিডিও রেকর্ডিং করা পসিবল। আর ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে কিছুটা পাঞ্চি আকৃতির, তার সাথে স্মুথ টাইপের ছবিগুলো তুলতে পারা যাবে ভিভোর এই ফোনটা দ্বারা। লো লাইট অথবা ডে লাইট দুইটা কন্ডিশনেই এই স্মার্টফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা ভালো ভালো ছবিগুলি আপনারা তুলতে পারবেন। কিন্তু ব্যাটারি লাইফটা অত বেশিও ভালো হবে না। আপনারা হয়তো সকলেই জানেন যে ক্যামেরা বেশি ইউজ করলে ফোন ব্যাটারি চার্জ কত বেশি কনজিউম করে থাকে। সো ভিভো যদি এখানে 5000 mAh এর ব্যাটারি ইউজ করতো তাহলে অনেক বেশি বেটার হতে পারতো। 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসে ভিভোর এই স্মার্টফোনটা। সাথে পাওয়া যাবে সর্বোচ্চ 4 থেকে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট।
তো এবার সর্বশেষে জানা যাক চিপসেট এবং সফটওয়্যার সম্পর্কে। Vivo V23e স্মার্টফোনটা মিডিয়াটেকের নতুন G96 এসওসির সাথে আসে, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর এসওসি। এবং যেই প্রাইস পয়েন্টে এসেছে ভিভোর এই ফোনটা মানে হচ্ছে গিয়ে 27,990 টাকা। সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই চিপসেটটা একদমই বাচ্চাদের একটা চিপসেট। 20,000 টাকার স্মার্টফোনে যদি মিডিয়াটেকের G96 এসওসিকে ইউজ করা হয় তাহলে কিন্তু বেটার হয়। সো ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে মিডিয়াটেকের এই প্রসেসরটা ভিভো যদি ইউজ না করতো তাহলে কিন্তু বেটার হতো। এর বদলে আগের মতো স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরটা থাকলেও ভিভোর এই ফোনটা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারতো, তার সাথে পারফরমেন্সটাও অনেকটা স্টেবল পাওয়া যেত। যদি গেমিংয়ের কথা বলি তাহলে পাবজি গেমটা আপনারা 40 থেকে 60 FPS এ প্লে করতে পারবেন, তবে একদম স্টেবলভাবে চলবে না সেই গেমটা। এছাড়া ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে রেখে প্লে করা পসিবল, আর অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেম লো টু মিডিয়াম গ্রাফিক্স রেখে প্লে করতে হবে। তার সাথে সফটওয়্যারগত ক্ষেত্রে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসে ভিভোর এই ফোনটা, যেখানে কিনা ফান্টাস OS 12 কে পাওয়া যাবে। আর আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা পুশ করবে ভিভো তাদের এই স্মার্টফোনটাতে। তবে আপনি যদি অতীতের কথা চিন্তা করেন তাহলে ভিভোর এই ফোনটাও আপডেট পেতে অনেক বেশি লেট করবে। বাট ফান্টাস OS 12টা অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো, যেখানে কিনা আপনারা সফটওয়্যারগত তেমন কোনো বাগস অর্থাৎ প্রবলেম পাবেন না। খুব স্টেবলভাবে স্মুথলি ইউজ করা যাবে ভিভোর এই ফোনটা ফান্টাস OS এর মাধ্যমে। সো ভিউয়ার্স, এট দ্য এন্ড ভিভোর এই ফোনটা বর্তমানে প্রি অর্ডারের মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন 27,990 টাকায়, এবং প্রি অর্ডারের মাধ্যমে পারচেস করলে 2,000 টাকার বেশি ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার থাকছে। বাট আমার কাছে এখনো মনে হচ্ছে ভিভোর V21e স্মার্টফোনটা ভ্যালু ফর মানির স্মার্টফোন ভিভোর পক্ষ থেকে 25,000 টাকা বাজেটে। সো মান অনুযায়ী অনেক বেশি দাম রেখে ফেলেছে ভিভো তাদের V23e স্মার্টফোনটার জন্য। তাছাড়া 20 থেকে 25,000 টাকার কোন ফোনগুলো এখন আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে সেই সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।